এসএসসি পরীক্ষার সময় উনি আমাদের আমার বাড়িতে আমার অনেক বন্ধু-বান্ধবের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিতেন যে আমরা আসলে পড়াশোনা করতেছি কিনা। মানুষ গড়া কারিগরদের কথা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রোগ্রাম দেখে যেন তারা অনুপ্রাণিত হয়, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাহিদা খাতুন, সহকারী শিক্ষক গণিত, চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমার ফ্যামিলির পরিচয় বলতে আমি বাবা মায়ের অষ্টম সন্তানের মধ্যে সবার ছোট। আমার বাচ্চা একটা মাত্র ছেলে, বয়স তার 2 বছর চলতেছে। ফ্যামিলি ছোট। চাকরি জীবনে কেবল 5 বছর যাবৎ আমি চাকরি করতেছি। আমার বাড়ি মেঘুল্লা, থানা বেলকুচি, সিরাজগঞ্জ জেলা। হ্যাঁ, আমার শিক্ষা জীবন আসলে শুরু হয় ব্রাক স্কুল থেকে। সেখানে আমি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত লেখাপড়া করেছি। তারপর 4 এবং 5 পাস করেছি শোলাকুড়া মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ছি মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। ইন্টার পাস করছি বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ থেকে। আমার বিএসসি সম্মান শেষ করছি বেলকুচি সরকারি কলেজ থেকে। তারপর আবার মাস্টার্স শেষ করছি ঢাকা তিতুমির কলেজ থেকে। শিক্ষকতা পেশায় আসলে ছোটোবেলায় হয়তো এতভাবে ভাবিনি, তবে আশা ছিল যে আমি ভালো একটা পেশায় যাব। সেই হিসেবে আমি ছাত্র জীবনে আমি খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে আমি যখন এসএসসি পাস করলাম, আমার শিক্ষকরা তাদের সন্তানকে আমাকে দিয়ে পড়াইতো, টিউশনি করাইতো। তো সেইখান থেকে আমার একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে যে আমি বাচ্চাদের পড়াশোনা করতে যেন আমার কিছু অংশগ্রহণ তাদের জন্য যেন ভালো হয়। সেখান থেকে আমি বেছে নিয়েছি আমার এই শিক্ষকতা পেশাটা। হ্যাঁ, শিক্ষা জীবনে আমার বিশেষ করে হাই স্কুল লেভেলের যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে অনেক স্মৃতির সময় ছিল। তাদের রেখে আমি যখন ফার্স্টে কলেজে গেলাম, তাদের সবাইকে রেখে আমি একা একটা কলেজে যখন ভর্তি হলাম, তাদের কথা মনে পড়ে প্রায়ই আমি কান্না করতাম। মানে এতটা ঘনিষ্ঠ ছিল বন্ধু-বান্ধব, বিশেষ করে বান্ধবীদের সাথে খুব মনে পড়তো তাদের কথা। খুব কষ্ট পেয়েছি ওই সময় তাদের কথা মনে। তাদের সাথে কাটানোর সময়গুলো আমরা আসলে বান্ধবীরা এক বান্ধবীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে দাওয়াত করলে আমরা 4-5 জন মিলে একসাথে যে রাতটা কাটাতাম, সেটা আসলে খুব মজার বিষয় ছিল আমার কাছে। সবাই মিলে গল্প করতাম, যার যার অনুভূতি আবেগ শেয়ার করতাম। এটা মনে পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, অবশ্যই আমার সকল শিক্ষকের কথাই আমার মনে আছে। হ্যাঁ, আমার প্রাইমারি স্কুলে আমার এক শিক্ষক ছিলেন শহীদুল্লাহ স্যার। উনি আমাকে খুবই ভালোবাসতেন। আর ওই বললাম যে আমি মেধাবী ছিলাম দেখে সব শিক্ষকের ভালোবাসা পেতাম। আর প্রাইমারি স্কুলে আমাদের একজন হেডমাস্টার ছিলেন, উনি অনেক স্নেহ করতেন আমাকে। আর হাই স্কুলের শিক্ষক বলতে আমাদের এক বিএসসি স্যার ছিলেন, আব্দুল মোন্নাফ বিএসসি স্যার। ওনার অবদান আসলে ভোলার মতো না। উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এসএসসি পরীক্ষার সময় উনি আমাদের আমার বাড়িতে আমার অনেক বন্ধু-বান্ধবের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিতেন যে আমরা আসলে পড়াশোনা করতেছি কিনা। এটা এখনও আমি আমার স্টুডেন্টদের কাছে মাঝে মাঝে এই গল্পটা শেয়ার করি, আমার এই স্যারের কথা। বর্তমানে ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা আসলে পড়াশোনা থেকে ঝরে পড়ছে অনেকটাই, তারা বইবিমুখ, মোবাইল ফোনে আসক্ত। তবে আমি তাদের জন্য বলবো যে বিদ্যালয়ে পড়ালেখার জন্য অনেক বড় একটা কিছু। কারণ বিদ্যালয়ে যদি না পড়লেই হতো, তাহলে অনেক এমপি মন্ত্রী আছে তাদের ছেলেমেয়েকে বিদ্যালয়ে ভর্তি করাতো না, তারা বাড়িতে হোম টিউশন দিয়ে পড়াশোনা করাতো। তো সেই ক্ষেত্রে বিদ্যালয়ে শুধু লেখাপড়া না, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়। আদব কায়দা শেখানো, শিক্ষকদের সাথে আচরণ, বড়দের সাথে কেমন আচরণ, এগুলো বিদ্যালয় থেকে শেখানো হয়। তো এই জন্য বলবো যে সকল শিক্ষার্থী যেন স্কুলমুখী হয়, এটাই তাদের কাছে আমার আশা। এটা বলতে গেলে আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, খুব ভালো লাগছে। এটা মানুষ গড়ার কারিগরি প্রোগ্রামটি দেখে যদি অনেক শিক্ষার্থী বা অন্য কেউ অনুপ্রাণিত হয়, তাদের কাজে লাগে, এই জন্য এই প্রোগ্রামটা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে পারেন। দর্শকদের বলবো যে যেহেতু শিক্ষণীয় একটা প্রোগ্রাম, এটা আপনাদের
যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন আপনাদের ছেলে মেয়েকে বলবেন বিদ্যালয়মুখী হওয়ার জন্য। আর সকলকে পড়ালেখা বিমুখ যেন কোনো ছেলে মেয়ে না হয়, এই প্রোগ্রাম দেখে যেন তারা অনুপ্রাণিত হয়, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়া কারিগরদের কথা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম এবং এবং নতুন প্রজন্মকে যেন কিছু মেসেজ দিতে পারি সেই জন্য নতুনদের নিয়েও কিন্তু আমাদের এই আয়োজনগুলো থাকে। আমরা আজকে যাকে নিয়ে আসছি এমএসসি করা, যার আশা করি অবদান এই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে ডেলিভারি দিতে পারবে, তার এক্সপিরিয়েন্স। তো তিনি কিন্তু বেলকুচি সুন্দর বেলকুচি থেকে এই শিক্ষকতা করতে আসছেন কিছু মেসেজ দেওয়ার জন্য। দেখতে থাকুন আর চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।